गुड मर्निंग एंड वेलकम बैक टू शारिकास लाइफस्टाइल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो। आमी तो बेश भालो आछि। भीषण गरम पड़े गेছে। गरमे आमादेर सबार उचित सुस्थ थाका, साबधाने थाका। किन्तु किछु मानुष आमादेर चारपाशे रयेछेन जारा निजेरा सुस्थ थाकते पारेन ना, आमादेरकेও सुस्थ राखते पारेन ना। আমি সেই রকম এক মানুষের কথা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আর উনি হচ্ছেন আর কেউ নন, ওয়াইটি টুকলি বা 65। অনেকেই ওনাকে নাম দিয়েছেন টুকলি, অনেকে বলে 65, আরো অনেকে অনেক রকম নাম বলে। আমি কোনোদিনও ওনাকে নিয়ে ভিডিও করিনি, কারণ এটা আমার টপিক নয়। কিন্তু আজকে আমি ওনাকে নিয়ে একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি, কারণ উনি নিজে তো সুস্থ থাকবেনই না, উনি সমাজকে এবং আমাদের চারপাশে যেসব মানুষজন ছড়িয়ে আছেন তাদেরকে ভাইরাস ছড়াচ্ছেন এবং তাদের মৃত্যু পর্যন্ত কামনা করছেন। উনি আমাদের খুব পরিচিত এক বড় ক্রিয়েটারের মৃত্যু কামনা করেছিলেন, এবং শুধু উনি নন, ওনার দলবল সেই পরিচিত ক্রিয়েটারের মৃত্যু কামনা করেছিলেন। সেই ক্রিয়েটার আর কেউ নন, কস্তুরীদি, আমাদের সবার কস্তুরীদি। আজকে কস্তুরীদি খুবই অসুস্থ, উনি হসপিটালাইজড, মানে উনি নার্সিং হোমে রয়েছেন। ওনার সেরিব্রাল অ্যাটাক হয়েছে, এমনকি একদিক প্যারালাইসিস হয়ে গেছে। আমি শুনেছিলাম উনি অসুস্থ, আর উনি বহুদিন ধরে এমনিতেও অসুস্থ ছিলেন, ওনার ডায়ালিসিস চলছিল। এইরকম একজন অসুস্থ মানুষের কেউ মৃত্যু কামনা করতে পারে বলে আমি তো ভাবতে পারছি না। ম্যাডাম, কেন আপনি এইরকম করলেন বলুন তো কস্তুরীদির সাথে? আমি যখন থেকে ব্লগ দেখা শুরু করেছিলাম, মানে ব্লগিং সম্বন্ধে আমি কিছুই জানতাম না। সেই সময় যখন একদিন মানে ওয়াইটি খুলে ব্লগ দেখা শুরু করলাম, আমি প্রথম কিন্তু যার ব্লগ দেখা শুরু করেছি উনি হচ্ছেন কস্তুরীদি। কস্তুরীদির প্রচুর ব্লগে আমি ওনাকে কমেন্ট করেছি, ওনার ব্লগ আমার খুব ভালো লাগে, ওনার ব্লগ আমি দেখতাম, প্রতিনিয়ত ওনার ব্লগ দেখেছি। ওনার ব্লগ দেখেই কিন্তু আজকে আমি ব্লগিং জগতে পা রেখেছি। হতে পারে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা খুব কম, আমার খুব একটা বড় চ্যানেল নয়, খুব একটা কি, আমার চ্যানেল খুবই ছোট্ট, খুব ছোট্ট এক ক্রিয়েটার আমি, কিন্তু তবুও আজকে আমি কস্তুরীদির মানে এই খবরটা শুনে এতটাই আমার খারাপ লেগেছে যে আমি টুকলিকে নিয়ে একটা ভিডিও বানাতে আজকে বাধ্য হচ্ছি। আমি নাম বলবো না, কালকে দুজন ক্রিয়েটারের আমি ব্লগ দেখলাম, দেখে জানতে পারলাম ওনার একদিক প্যারালাইসিস হয়ে গেছে এবং ওনার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। খবরটা শুনে না আমার খুব খারাপ লেগেছে। আর আমি এটাও শুনলাম যে টুকলি নাকি ওনার সাথে বাগবিতণ্ডায় তো জড়িয়ে পড়েছিলেন, ওনার যা স্বভাব, সবার সাথে উনি ঝগড়া করেন, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, এমনকি কস্তুরীদি মৃত্যু পর্যন্ত কামনা করেছিলেন। আর আজ সত্যি উনি খুবই অসুস্থ হয়ে নার্সিংহোমের বেডে শুয়ে রয়েছেন। আমি বলি ম্যাডাম, আপনার কি একটু হলেও খারাপ লাগে না? আপনি এইরকম মনোবৃত্তি নিয়ে কি করে থাকতে পারেন বলুন তো? শেষ পর্যন্ত কারোর মৃত্যু কামনা করলেন, এটা আপনার ঠিক নয়। আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? ওই তো আপনার ফিউচার, মানে ফিউচার তো জিরো একদম, সে তো বোঝাই যাচ্ছে। আর আপনার পাস্ট লাইফ নোংরায় ভরা, ছেড়ে মেয়েকে ছেড়ে এসেছেন, হাজবেন্ড নয় কিছুদিন আগে মারা গেছে, সেটা আপনি আপনার ব্লগে বলেছেন, হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে। তারপর আপনি শ্বশুর বাড়িতে ছিলেন, শ্বশুর বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দিয়েছে। যত ব্লগার রয়েছে, ছোট বড় সব ব্লগার বা ক্রিয়েটার যাই বলুন না কেন, তাদের সবার সাথে আপনার ঝামেলা, কেউ তো আপনাকে ভালোবাসে না। এমনকি শেষ পর্যন্ত আপনি এতটা পর্যায়ে চলে গেছেন যে একটা মানুষের মৃত্যু কামনা করলেন, এটা ঠিক নয় ম্যাডাম। আর আপনি কথায় কথায় কি বলেন যে ভগবান আছে, ভগবান বিচার করবে। ভগবান যদি কারোর বিচার করে না, সবার আগে আপনার বিচার করবে, কারণ আপনি যা পাপ আর নোংরামি করছেন, ভগবান আগে আপনার বিচার করবে। তখন কোনো লোকনাথ বাবা আপনাকে বাঁচাতে পারবে না। ওই তো আপনার ভবিষ্যতের ছিরি, এখনই তো বোঝা যাচ্ছে কি আছে আপনার ভবিষ্যৎ। ওই গুড়গুড়ি এক বেটে বামুন, সে যদি না থাকে, আপনার কিন্তু কেউ নেই আর এই দুনিয়ায়। না আছে ছেলে, না আছে মেয়ে, না আপনার শ্বশুর শাশুড়ি, কেউ তো আপনাকে ভালোবাসে না। শুধুমাত্র ওই গুড়গুড়ি বামনটা আপনাকে নিয়ে লাফালাফি করে, উনি ভাবে কি না কি আপনার মধ্যে রয়েছে, কিচ্ছু নেই। কিন্তু ওই রকম বিকট একটা চেহারা, কারোর বডি শেমিং নিয়ে কথা বলা উচিত না। আমি নিজেও খুব একটা ভালো দেখতে নই, বা আমার বডি মানে আমার ফিগার সুন্দর নয়, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার তো ওই রকম একটা চেহারা, পুরো স্কিন গুলো না ব্যাঙের মতো, মানে ব্যাঙের পুরো গায়ে দেখবেন গোটা 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 গোটা, আপনারও তাই, কিন্তু পুরো মুখটা দেখলে মনে হয় ব্যাঙের স্কিন। তো সেইখানে ওই রকম একটা মুখ আর ওই রকম একটা কদাকার চেহারা, ওই রকম দাঁত বার করে হি 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 করে করেন, সবার গায়ে ঢলে পড়েন, তো সবাই আপনাকে নিয়ে বাজে কথা বলে, তবুও কি আপনি নিজেকে শুধরাতে পারছেন না বলুন? কবে আপনি শুধরাবেন? আপনার বয়স তো কম হলো না। আর আপনার মধ্যে যে বিবেক নেই সেটা বোঝাই যায়। একটা মা তার ছেলে মেয়েকে ছেড়ে আসতে পারে কখনো?
আর আপনি ছেলে মেয়েকে ছেড়ে এসে ওই বামুনটার সাথে রয়েছেন, সেও আবার এক ডিভোর্সি, মানে যাচ্ছে তাই কেচ্ছায় ভরা আপনাদের দুজনের লাইফ, জানেন তো। আর আপনি আবার সবাইকে অন্ন যোগান কথাটা বলেন, আপনার মুখে এই কথাগুলো মানায় না ম্যাডাম। আপনি কার অন্ন যোগাবেন? আপনার অন্নই দুদিন পর জুটবে কিনা সেটা দেখুন। আর আপনি কারোর মৃত্যু কামনা করছেন, কাউকে বলছেন আপনি অন্ন যোগাচ্ছি। কোথাকার কে আপনি? কত বড় কে? নিজে তো পাপ করে বেড়াচ্ছেন আর অন্যকে অভিশাপ দিতে ছাড়ছেন না। এগুলো ঠিক নয় ম্যাডাম। এখনো সময় আছে, নিজেকে পাল্টান, নিজের ভবিষ্যতের কথা ভাবুন। শরীর নিয়ে কেউ কিন্তু গর্ব করতে পারে না, শরীর এবং রূপ এইগুলো, এই দুটো নিয়ে কেউ কিন্তু গর্ব করতে পারে না। কারণ রূপ আর শরীর যখন তখন খারাপ হতে পারে, যখন তখন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই না, ভগবানকে একটু ভয় করুন, কারোর মৃত্যু কামনা করবেন না, আর কারোর সাথে বাক বিতণ্ডায় জড়াবেন না। আপনি কি ভাবছেন আমি আপনার ব্লগ দেখি না? আমি আপনার ব্লগ দেখি, এবং আমি শুধু একটা জিনিস ভাবি যে আপনি কি করে রয়েছেন বলুন তো। এত মানুষের বাজে কথা শুনছেন, এত মানুষ আপনাকে নিয়ে খিল্লি করছে, তারপরেও কি করে পারেন কারণ মৃত্যু কামনা করতে? আপনার ফিউচার কি আছে? ওই তো জিরো ফিউচার আপনার। না আছে আপনার সন্তান, না আছে ঠিকঠাক একটা পরিচয় দেবার মতো হাজবেন্ড, না আছে শ্বশুর শাশুড়ি, আর তো যা তো আপনার এগেনস্টে সবসময় ভিডিও করছে। কেন আপনি এরকম? নিজেকে আর কবে পাল্টাবেন বলুন? এত নোংরা আপনার মন। আসলে কি বলুন তো, সবাই আপনাকে নিয়ে ভিডিও করলে আপনার কিছু যায় আসে না, কারণ আসল সত্যিটা হলো আপনার দোকান কাটা। আপনি কোনো কথা কাউকে, মানে কেউ যদি কোনো কথা বলে কাউকে তো আপনি সম্মান দেন না, সবার সাথে ঝগড়া করেন, সবার মৃত্যু কামনা করেন। আর হ্যাঁ, আপনার কিন্তু কোনো লজ্জা নেই, কারণ ওই যে বললাম আপনার দুটো কান কেটে গেছে। আপনি ভাবছেন লোক বলে বলুক না, আমার কি, আমার তো কিছু যায় আসে না, আমি তো দিব্যি বামুনটাকে নিয়ে রয়েছি, খাচ্ছি দাচ্ছি। কিন্তু কতদিন ম্যাডাম? আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনাকে কে দেখবে? আর আপনি যে অন্য কারোর মৃত্যু কামনা করে বেড়াচ্ছেন। কস্তুরীদির একজন ছেলে আছে যে কস্তুরীদির পাশে আজকে দাঁড়িয়েছে। কস্তুরীদির পাশে অনেক মানুষজন আছে, অনেক ক্রিয়েটার আছে, আশেপাশে প্রচুর মানুষজন আছে, তারা কস্তুরীদির পাশে দাঁড়াচ্ছে। কিন্তু আপনার পাশে কে দাঁড়াবে? কখনো সেই দিকটা ভেবেছেন? এখনো সময় আছে ম্যাডাম, নিজেকে একটু চেঞ্জ করুন। এইরকম করে বাড়াবাড়ি করবেন না। আমি জানি আপনি নির্লজ্জ, আপনি বেহায়া, আমার মুখে হয়তো এসব কথা মানায় না, কিন্তু বলছি কেন বলুন তো, অত্যাধিক ভেতরে কষ্ট হচ্ছে, সেই কষ্ট থেকে বলছি। এখনো সময় আছে, একটু ভগবানকে ভয় পান। আর ওই যে বাবাকে নিয়ে লাফালাফি করে না, বাবা কিন্তু আপনার কেনা বাবা নয়, আপনার কেনা বাবা নয়, সে হচ্ছে ভগবান বাবা। আর ভগবান না সবার আগে বিচার করে, কে অন্যায় করেছে তার বিচারটা আগে করে। যে যেরকম কর্ম করবে সে কিন্তু সেই রকমই ফল পাবে, আর এখানের ফল কিন্তু সে এখানেই পাবে। আর আপনিও পাচ্ছেন, আপনিও কিন্তু পাচ্ছেন। আপনাকে কেউ পছন্দ করে না, না বড় ক্রিয়েটার তো পছন্দ করেই না, এমনকি ছোট ক্রিয়েটারও পছন্দ করে না। আপনার শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে খেদিয়ে আপনাকে বার করলো, আপনার নামে নানা রকমের কুচ্ছা রটাচ্ছে 5টা লোক, সেগুলো আপনি আবার ওয়াইটিতে শেয়ার করছেন, আমরা সবাই জানতে পারছি। আর কবে শুধরবেন আপনি ম্যাডাম বলুন তো? আর লাফালাফি করবেন না। আর পারলে ভগবানের কাছে এখনো পর্যন্ত সময় আছে, নিজের সব মানে দোষগুলোকে ভগবানের পায়ের কাছে গিয়ে পড়ে বলুন যে ভগবান আমাকে ক্ষমা করো, আমার মনটাকে এত বিষাক্ত করেছো কেন, আমাকে ক্ষমা করো, আমাকে এখন বাঁচতে দাও ভগবান, আপনি এটা বলুন। আর আপনার কৃতকর্মের ফল আপনি পাচ্ছেন। কি বলুন তো, সবাই আপনাকে নিয়ে খিল্লি করছে, কেউ আপনাকে ভালোবাসে না। যার সাথে আপনার সম্পর্ক হচ্ছে, দুদিন আপনার সাথে তার ভীষণ মাখো মাখো সম্পর্ক, তার বাড়িতে যাচ্ছেন, খাচ্ছেন, সে আপনাকে গিফট দিচ্ছে, আপনি তাকে দুটো চা বিস্কিট খাওয়াচ্ছেন, তো তাদের তো কিছু অন্য কিছু তো খাওয়ার না, তার বাড়িতে আপনার বাড়িতে লোকে দূর থেকে যাচ্ছে জিনিসপত্র নিয়ে, আপনি কি করেন বলুন তো? সেই জিনিসপত্র নিয়ে তাকে চা বিস্কুট খাইয়ে ছেড়ে দিচ্ছেন জিনিসপত্র নিয়ে। তারপর তার বাড়িতে গিয়ে থাকছেন, তার বাড়িতে দিনের পর দিন তার বাড়ি থেকে অন্যান্য যারা আপনাকে, মানে যারা আপনার মতো মানুষকে ভালোবাসে, মানে আপনারই মতো যারা যারা আপনার ফলোয়ার, তাদের বাড়িতে আপনি যাচ্ছেন, তাদের সাথে দেখা করছেন, ব্যাস, তারপরে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। কই আমাদের তো সেগুলো হচ্ছে না। আমি যে একজন ছোট ক্রিয়েটার, মানে আমার তো কোনো ওয়াইটিতে কোনো পরিচয়ই নেই, তা সত্ত্বেও কোনো এক বড় ব্লগার কিন্তু আমার মানে আমার ব্লগে কমেন্ট করে, সে কিন্তু আমার সাথে কথা বলে। আমি খুব ছোট্ট একটা ব্লগার হয়ে পর্যন্ত বড় ব্লগারের সাপোর্ট পাচ্ছি, আর আপনি নিজেকে দাবি করেন বিশাল বড় ব্লগার, তার জন্য এই ছোট ছোট ব্লগাররাও আপনাকে বলতে ছাড়ছে না। সময় আছে ম্যাডাম নিজেকে এখনো পাল্টানোর, নিজেকে পাল্টান। আর দয়া করে কারোর মৃত্যু কামনা করবেন না এইভাবে।
কারণ ভগবান না কাউকে ছেড়ে কথা বলে না, কাউকে হয়তো আগে ধরে, কাউকে হয়তো পরে ধরে। ভগবানকে ভয় পান। আর সময় আছে এখনো, আপনি আর আপনার ওই গুড়গুড়ি বেটে বামুনকে বলুন একটু সংযত হতে। উনি যে এত লাফায় যে একে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবো, ওকে লাথি মেরে বার করব, তারপরে শাল গাছে বেঁধে রেখে পেটাবো, কিচ্ছু করতে পারবে না। যাদেরকে আপনারা এইসব কথা বলছেন না, তাদের পেছনে কিন্তু তাদের সন্তানরা রয়েছে। আপনার হাজবেন্ড যখন কাউকে শাল গাছে বেঁধে পেটাবে না, তার হাজবেন্ড এবং তার ছেলে মেয়ে এসে না সবার আগে আপনার হাজবেন্ডের হাত পা ভেঙে দেবে। তাই নিজেকে এখনো সময় আছে ম্যাডাম, পাল্টান। ভগবানকে একটু ভয় করুন, উপরওয়ালা বলে কেউ আছে কিন্তু, যে সবকিছু দেখছে। আর দয়া করে কারো মৃত্যু কামনা করবেন না।